নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। দেখতেই পাচ্ছ এখানে একটা মোচা নিয়ে নিয়েছি। এই মোচার একটা নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য মোচাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত মোচাটা ছাড়িয়ে নেব। নিয়ে এইভাবে দেখো শক্ত অংশটাকে এইভাবে ফেলে দেব। যারা নতুন রাঁধুনি মোচা রান্না করতে পারো না বা বাছতে পারো না, তাদের জন্য এই ভিডিওটা। দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। দেখতে থাকো বন্ধুরা কিভাবে আমি মোচাটাকে এইভাবে করব। নিরামিষ কিন্তু খেতে লাগবে অসাধারণ। ভাত রুটির সাথে পুরো জমে যাবে। এইভাবে বেছে নিয়েছি। বেছে নিয়ে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে কেটে নিয়ে একটা নুন জলের বাটির মধ্যে এটা আমি কুটে কুটে রাখবো, কেটে কেটে রাখবো। আমি ঠিক এইভাবে কেটে নেব। দেখতে থাকো বন্ধুরা। এদিকে দেখো একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। আর এই মোচাগুলোকে আমি নুন জল দিয়ে তারপরে কেটে কেটে রেখেছিলাম, দিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার মোচাগুলোকে আমি দিয়ে দিলাম প্রেসারে। প্রেসারে দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা। তোমাদের একটা লাইক আমাকে এগিয়ে নিতে অনেকটাই সাহায্য করে। এবার আমি এখানে একটুখানি জল দিয়ে দেবো। আমি কিন্তু এখানে আর নুন দেবো না, যেহেতু নুন জলে কেটে কেটে মোচাটাকে আমি রেখেছি। অল্প একটু জল দিলাম, ধরো হাফ কাপের মতন আমি জল দিয়ে দিলাম। দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে একটা আমি সিটি দিয়ে নিলাম। এবার বসিয়ে দিলাম কড়াই। আর এখানে দেখো আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। 1 কাপের একটু কম হবে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। এবার আমি এই মুগ ডালটা ভেজে নেব। কড়াইটা অল্প গরম হলেই আমি ডালটা দিয়ে দিলাম। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছো, চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো বন্ধুরা। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, পেঁয়াজ রসুন ছাড়া, একদম ইজি রেসিপি। দেখতে থাকো বন্ধুরা, তাহলে বুঝতে পারবে কতটা সহজ রেসিপি। দেখো বন্ধুরা, ডালটা ভাজা হয়ে গেছে, গন্ধ বেরোতে শুরু করেছে। ঠিক এই অবস্থায় আমি কড়াইটাকে নাড়িয়ে, দেখো এক সাইডে করে নাড়িয়ে দিয়ে একটা জল বাটি সমেত জল বসিয়ে দিলাম। এবার কড়াইটা গরম, কড়াইটা আমি এইভাবে নাড়তে থাকবো ডাল সমেত। এদিকে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি। নিয়ে আমি ডালটা এখানে ঢেলে দিলাম। এবার আমি এটা ধুয়ে নেব। গরম অবস্থায় জলটা দিলে কি হয় বলো তো বন্ধুরা, ঠান্ডা জলটা না রাখলে ডালটা তাড়াতাড়ি ফুটে যায়। এবার জলটা গরম হতে হতে আমি ডালটা ধুয়ে নেব। দেখতে থাকো বন্ধুরা। এদিকে দেখো জলটা দেখেছো গরম হতে শুরু করেছে। এই অবস্থায় আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দেব। তাহলে এই ফুটন্ত জলে, এমন কসমসে গরম জলে যে ডালটা দেওয়া যায় না বন্ধুরা, ডালটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর তোমাদের এখানে একটা টিপস বলছি, দেখো বন্ধুরা, এই দেখো আমি মোচা কেটেছি, হাতে কিন্তু দেখো একটুও কিন্তু কালো দাগ হয়নি। কেন বলো তো? এর কারণটা হলো এই জলে, নুন জলের মধ্যে মোচা কেটে কেটে রাখলে কি হয়, কষ্টটাও চলে যায় আর হাতেও কোনো দাগ লাগে না।
দেখো ডালটা নামিয়ে না একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আর তোমাদেরকে দেখাচ্ছি ডালটা সিদ্ধ করে রেখেছি। এই যে এইভাবে ডালটা এমনভাবে সিদ্ধ হয়েছে, গলেনি অথচ সিদ্ধ হয়ে গেছে, সুসিদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবেই আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখো তেলের পরিমাণটা দেখতেই পাচ্ছ, মোচাতে একটু তেল লাগে। এখানে একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে দিয়ে দিলাম, একটা তেজপাতাকেও আমি ছিঁড়ে দিয়ে দিলাম। আর এখানে দেখো 1 চামচের মতন 5 ফোড়ন আছে, সেটাও আমি দিয়ে দিলাম। এই রেসিপিটা করার জন্য আমি একটুখানি আলু কেটে নিয়েছি। এই আলুটা আমি এবারে দিয়ে দেবো, ফোড়নটাও হয়ে গেলে। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এতক্ষণ কিন্তু আমি নুনের ব্যবহার করিনি। আর এদিকে দেখো মোচাটাকে সিদ্ধ করে একটা বাটিতে তুলে নিয়েছি। মোচাটা কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটুখানি চটকে নেব এইভাবে। ততক্ষণ আলুটা ভাজা হতে থাক। দেখো চটকে নেওয়ার পর কতটা কমে গেছে। এই রেসিপিটি ভাত রুটির সাথে খুবই ভালো লাগে। তোমরা যদি এইভাবে করে না খেয়ে থাকো তবে ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। এবার আলুটা আমি ভেজে নিই। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, কেননা মোচাও সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে। তা আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। খুন্তি দিয়ে কাটলে কাটা হয়ে যাচ্ছে, একটু শক্ত রয়েছে। এবার দিয়ে দিচ্ছি, দেখো আমি 1 চামচের মতন আদা পেস্ট দিয়ে দিলাম। অল্প একটুখানি হলুদ, পরে আমাকে আরো হলুদ দিতে হবে, তবে আমি এখন অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম। দিয়ে সম্পূর্ণটা মিশিয়ে নিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। যতক্ষণ না আদাটা ফোড়নটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। এবারে দেখো আমি মশলা অ্যাড করব। আমি এখানে আরো 1 চামচের মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো। মশলাটা কষানোর জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি মোচাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে চিপে জলটা এভাবে ফেলে দেব, দিয়ে এইভাবে দিয়ে দেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। খুব ভালো লাগে। মোচার ঘন্ট তো এইভাবে খেয়েছো, কিন্তু তার মধ্যে যদি ডাল দিয়ে করা যায় বন্ধুরা খুব ভালো লাগে। আমার চ্যানেলে আরও মোচার রেসিপি রয়েছে, নিরামিষ মশলা ছাড়া ধরতে গেলে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এবার এটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। কেন কষিয়ে নেব? মোচাটার মধ্যে যেটুখানি জল আছে সেইটুখানি আমি শুকিয়ে নেব, তাতে কি হবে টেস্টটা বেড়ে যাবে। আমি প্রায় 3 মিনিটের মতন মোচাটা দিয়ে কষিয়ে নিয়েছি।
এবার যে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিলাম। দিয়ে সম্পূর্ণটা আমি মিশিয়ে নিলাম। এবার ডালের বাটিটা ধুয়ে আমার আর একটু জল লাগবে, আমি থিকনেসটা যেমন লাগবো সেই অনুপাতে আমি জল দিয়ে দেব। এখানে আর একটু জল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, ঠিক এরকম থাকবে, না ডাল না শুকনো ঘন্ট, ঠিক এরকম থাকবে। আর ডালটা যেহেতু আর একটুখানি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আরেকটু যখন রান্না করা হবে ডালটা কিন্তু আরেকটুখানি গলে যাবে। আমি আর একটু জল দিয়ে দিলাম। এবার আমি 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব মিডিয়ামে দিয়ে। তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। ভাত বা রুটির সাথে পুরো জমে যাবে। আমি না অফ ক্যামেরাতে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এই যে, সেটা তোমাদেরকে বলা হয়নি। তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম। আবার অন্য কোনো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো। সঙ্গে থেকো বন্ধুরা।